আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপফুলি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি আছি এখন ঢাকার পূর্বাচলে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটাই মূল গেট, যেটা বাণিজ্য মেলায় প্রবেশের। তার পাশেই ডানের দিকে কিয়াম, ডায়মন্ড ওয়ার্ল্ড এরকম কিছু স্টল দেখতে পাবা। ডান পাশ থেকে গেলেই এক এক করে স্টল তোমাদের সাথে দেখাতে থাকি, চলো। এই মুহূর্তে বাণিজ্য মেলা কতটা জমে উঠেছে সব কিছুই তোমাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তোমাদের সকল প্রশ্নের উত্তর এই একটা ভিডিওতেই পেয়ে যাবে ইনশাল্লাহ। চলো বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাই। শুরুর ডানের দিকে একটা ক্যাফে আছে, তোমরা চা কফি খেয়ে ঘোরা শুরু করতে পারো। তার পাশে একটা স্টিলের স্টল আছে যেখানে 100 টাকা থেকে শুরু করে উপরে দাম পড়ে। শীত যেহেতু তাই এখানে বিভিন্ন ব্লেজার জ্যাকেটের সাড়া একটু বেশি। খুব সুন্দর কিছু প্লেট, তারপরে ট্রে এগুলো আছে এখানে। অনেক সুন্দর কালেকশন, দেখলেই পছন্দ হয়ে যাবে। যেহেতু দেখতে সুন্দর, মান ভালো, তাই এগুলোর দামও একটু বেশি। এবারে একটা সাইড রাখা হয়েছে জুলাই চত্বর হিসাবে। জুলাই বিপ্লবীদের বিভিন্ন দৃশ্যগুলো হাইলাইট করে এখানে রাখা আছে। উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ শুরু ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। ৩৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্ভাবন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সালাদ লাভার্স একটা স্টল দেখতে পাচ্ছি, তোমরা যারা ফাস্টফুড খেতে পছন্দ করো খেয়ে নিতে পারো। আলো কনস্ট্রাকশন একটা শোরুম আছে, যেটার 3 সেট 3 পিস 2000 টাকা এরকম তাদের বিজ্ঞাপন দিয়ে রেখেছে। তার পাশে একটা স্মার্ট কোটি এরকম শোরুম আছে 1300 টাকা করে। তার পাশে সুন্দর একটা স্টিলের স্টল দেখতে পাচ্ছি। টিফিন বাটিগুলো এত সুন্দর লাগছিল আমার কাছে। তারপরে এই আমাদের মেয়েদের জন্য বিশেষ করে এই স্টলগুলো মানে চোখের শান্তি। পঞ্চাশ টাকা থেকে শুরু হয়। প্রতিটা জিনিসের মূল্য এখানে নির্ধারণ করা, তাই দামাদামি করা যাবে না, একদম ফিক্সড। বেশিরভাগেরই দামগুলো লিখে রাখা আছে কাগজে, দেখতে পাচ্ছ 200 টাকা, 250 টাকা, 150 টাকা। এখানে সর্বমোট 362টি স্টল আছে। তার মাঝে 351টি দেশীয় এবং 11টি বিদেশি স্টল। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি 7টি দেশের 11টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া। এই স্টলগুলোতে পাকিস্তানি 3 পিস আছে, অনেক সুন্দর সুন্দর। তার পাশে আছে পাকিস্তানি জুতোর কালেকশন অনেকগুলো। তো তার পাশে স্টিলের একটা শোরুম দেখছো। এরপর আমাদের সবার জিভে জল এনে দেওয়ার জন্য অনেকগুলো আচারের স্টল তোমরা পেয়ে যাবা, বিভিন্ন খাবারের দোকান। অনেক লোভনীয় ছিল। এবারের স্টলগুলো একটু গোছানো, বরাবরের থেকে একটু গোছালো ছিল, কারণ আমরা যারা প্রতি বছর যাই তাদের কাছে এটা সব আগের মতোই ঠিক আছে। আগে যেইখানে যে স্টলগুলো ছিল বেশিরভাগ সেখানেই সেটা, তবে আগের থেকে অনেক বেশি এবার গোছালো ছিল। কিছু কিছু নতুনত্বও আছে। তোমাদের সাথে গত বছর এই সোজা বাঁকা একটা ভিডিও শেয়ার করছিলাম সবজি কাটারের, আজও তাই তোমাদের মাঝে শেয়ার করছি।
এই লোকটা তার কাটারগুলো কীভাবে ব্যবহার করে সেগুলো দেখাচ্ছে। অনেক সুন্দর সুন্দর করে সবজি কেটে দেখাচ্ছে আমাদের সবাইকে। আমরা আধুনিক হচ্ছি আর কত জীবন কত সহজ হয়ে যাচ্ছে। তারপরে তার পাশের স্টলে আসি। এখানে ভাইয়াটা বলতেছিল যেটাই নেবেন 50, যেটাই নেবেন 50, আর উপরের এই 100, 200, 250 টাকা করে সুন্দর চেইন ও গলার বিভিন্ন ধরনের নেকলেস ছিল। আমি চেইনগুলোর কথা বললাম ওগুলোর রং থাকবে কিনা, বললো যে ব্যবহার করলে 6 মাস থাকবে, আর তুলে তুলে রাখলে তারও হয়তো বেশি। তো আমরা ঝুড়ি নিয়ে 2-4টা কিনছিলাম এখান থেকে, তারপরে সামনে থেকে আরও কিনেছি। তাই না, এগুলো দেখলে মেয়ে মানুষ তো কেনাই লাগে, কিনতেই হবে এরকম মনে হয়। সব ভালো লেগে যায়, কোনটা রেখে যে কোনটা কিনবো বুঝে উঠতে পারি না, অনেকক্ষণ দেখতে হয়, মনে হয় যে সব নিয়ে নেই। তার পাশে একটা খুবই নতুন একটা জিনিস দেখলাম, যেখানে চেয়ারে বসে মানে কি কি এটা মনে হয় শরীরটাকে আরামদায়ক করার জন্য হয়তো। তার পাশে সুন্দর ড্রেসগুলো দেখতে পাচ্ছ, 1 সেট 600 টাকা, 3 সেট 1300 টাকা, এভাবে বিজ্ঞাপন তারা দিয়ে রেখেছে। কিছু কলম দেখার জন্য এই স্টলটায় ঢুকেছিলাম গিফট করার জন্য। এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যাগ আছে, শুধু বাচ্চাদের না বড়দের জন্য। তার পাশে চাদরের স্টলে আমি গিয়ে চাদর দর করছিলাম। একটা চাদর ওরা 8,000 টাকা বললো যে সর্বোচ্চ 40,000 টাকা পর্যন্ত এইখানে চাদর বিক্রি হচ্ছে এই দোকানে। আমি তো ভাবতেছি এত দাম, মানে যেমন সুন্দর তেমন আমাদের নাগালের বাইরে দামগুলো এরকমটা। তবে হ্যাঁ, অনেক পণ্যে আবার ডিসকাউন্ট দেওয়া ছিল, অনেক কিছুই দাম একটু আগের থেকে বেশ কম মোটামুটি, কিন্তু আবার কিছু আবার আগের থেকেও বেশি। যেমন এই ইন্ডিয়ান শুজগুলো আমরা এর আগে 1300 টাকা করে দেখেছি, কিন্তু এবার 1700 টাকা করেছিল। তো তার পাশে আমরা ইরানের একটা স্টলে এসেছি, এখানে তারা এই রিংগুলো দেখছিলাম, 2000-2500 টাকা এরকম করে প্রাইস ছিল, বা তারও বেশি। বড়টা তো আরও বেশি দাম, ছোটোগুলাই এরকম দাম ছিল। যেহেতু শীত তো শাল ব্লেজার এগুলোই বেশি ছিল, চাদর। এই যে স্টলটা ছিল, এখানে 100% লেদার জ্যাকেটের মাপ অনুযায়ী অর্ডার নেওয়া হয়, পরবর্তীতে ডেলিভারি চার্জ একদম ফ্রি। তো তার পাশে তো আমরা জ্যাকেটের বা ব্লেজারের শোরুম দেখলাম। এরপরে আমরা আবারও সেই রিং, দুল, তারপর নেকলেসের একটা স্টলে এসেছি। মনে আটকে যায় যেখানে আমরা এই দোকানটা দেখি, একদম সব দোকানগুলাই সুন্দর করে সাজানো ছিল। আর এখন যেহেতু মাঝামাঝি সময় চলে এসেছে, অনেক বেশি ভিড়, অনেক মানুষের এখানে আনাগোনা, সবাই এখানে ঘুরে যাচ্ছে, কিনে নিয়ে যাচ্ছে। এটা একটা ইন্দোনেশিয়ান স্টল। তার পাশে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর, যেটা আমরা আগে দেখেছি, ও 36 চত্বর। এখানে সব কিছু হাইলাইট করে আমাদেরকে দেখানো হচ্ছে, এবং পরবর্তী বাংলাদেশ কীরকম হবে তারও কিছু ইঙ্গিত দেওয়া আছে। তারুণ্যের বাংলাদেশ বা নতুন বাংলাদেশ, এটা সব তরুণদেরই ঘুরে দেখা উচিত। অনেক কিছুই আমাদের জানার বা শেখার আছে। আমরা বের হয়ে একের পর এক স্টল দেখতে পাচ্ছি, এখানে সব প্রোডাক্টেরই দাম লিখে রাখা আছে। তার পাশে এরকম স্কুটি, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের একটা স্টল আছে। এই মেলায়, বাণিজ্য মেলায় দর্শকদের পছন্দের শীর্ষে আছে পাট পণ্য, কারণ পাট দিয়ে যে এত কিছু তৈরি করা যায় ধারণাই নেই আমাদের। এই সুন্দর সুন্দর ব্যাগ। পাশে একটা স্টল আছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার অথবা জেডিপিসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের।
এখানে সব কিছুই পাটের তৈরি। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, সব কিছুই পাটের। অনেক সুন্দর, একদম কিভাবে যে বানাইছে ধারণার বাইরে, খুবই সুন্দর সুন্দর ছিল। এখানে হ্যাপি ডে একটা শোরুম দেখতে পাচ্ছ, অনেক ব্যাগ ও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তো দুপুর গড়িয়ে যাচ্ছে, আমরা ভাবছি কিছু একটা খেয়ে নিই। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, তোমাদের পছন্দ মতো খাবার খেয়ে নিতে পারো, খুবই সুস্বাদু। এখানে আমরা বার্গার অর্ডার করছিলাম, সাথে চাইনিজ চিকেন আছে, অনেক টেস্টি ছিল খাবারগুলো। খাবার খেয়ে বের হয়ে এরকম আরও কিছু দোকান আমরা দেখতেছিলাম, কারণ এখানে অনেকগুলো দোকান আর বেশিরভাগ দোকানই একই রকম, তাই আমি কিছু কেটে কেটে দিচ্ছি, কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো। প্রতিবারের মতো এবারও টিকিট মূল্য 50 টাকা, 12 বছরের নিচে 25 টাকা। তবে এবারের টিকিট কাটার ডিজিটাল পদ্ধতি আছে, তোমরা চাইলে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে টিকিট কেটে নিতে পারো। এটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক ছুটির দিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এই বাণিজ্য মেলাটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত হচ্ছে। তোমরা কিভাবে যাবা আমি সেটা একটু বলে দিচ্ছি। যারা টঙ্গী থেকে ভেঙে ভেঙে যেতে চাও তাদের জন্য বলছি, অটো পেয়ে যাবা তোমরা টঙ্গীর স্টেশন রোড থেকে। মীরের বাজার 20 টাকা করে ভাড়া। মীরের বাজার থেকে তোমরা রিক্সা নিয়ে নিতে পারো, জনপ্রতি 50 টাকা করে নিবে, বা তার একটু বেশি চাইতে পারে যেহেতু বাণিজ্য মেলা উপলক্ষে। আর যারা কুড়িল বিশ্ব রোড হয়ে যাবা, খামারবাড়ি ফার্ম গেট এবং কুড়িল থেকে বিআরটিসি স্পেশাল বাস সার্ভিস রয়েছে। কুড়িল থেকে মাত্র 35 টাকা টিকিট মূল্যে বাণিজ্য মেলায় চলে যেতে পারবা। আমাদের তো বেরোয় যেতে যেতে রাত হয়ে গেছে। রাতে এই ঝর্ণার ফোয়ারাগুলো এত সুন্দর লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। মন ভালো হয়ে যায় এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে। তো আমরা ঝর্ণাধারা দেখে রোডে বের হয়ে গেলাম বাসায় যাব উদ্দেশ্যে। তখন আমাদের দূর থেকে হাতছানি দিল এই ঝিলমিল বেলুন। এটারও একটা ভিডিও করে নিলাম, কারণ দেখতে খুবই সুন্দর লাগছিল যেহেতু রাত এরকম ঝিলমিল করতেছিল। আর বর্তমানে তো এই ঝিলমিল বেলুন ফেসবুকে পুরো ভাইরাল, তাই না? আশা করছি তোমরা সবাই জানো, দেখেছো। তো আজ এই ঝিলমিল বেলুন দেখিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, তোমরা সবাই খুব ভালো থেকো।